আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। তোমাকে মৃত্যুর দর্শন করিয়ে দিতে পারি। কিন্তু আপনি এরকম করতে পারবেন না অসুরেশ্বর। কেন কেন করতে পারবো না? কারণ আপনি আমাকে অভয় দিয়েছেন। আমি আমি অভয় দিয়েছি তোমাকে? হ্যাঁ অসুরেশ্বর। কখন তোমায় অভয় দিয়েছি আমি? তোমাকে তো আমি আজকে প্রথমবার দেখেছি। হে মায়াবী যুবক, তুমি আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করো না। আমি আপনাকে বিভ্রান্ত করছি না অসুরেশ্বর, বরং আপনার বিভ্রান্তি ভাঙার চেষ্টা করছি। আমি আপনাকে স্মরণ করে দিতে চাই যে আমার এবং আপনার সাক্ষাতের আগেও হয়েছে। আপনি তো আমাকে নিজের হাতের দোলনায় নিয়ে হৃদয়ের সাথে লাগিয়েছিলেন। আপনি আমার নামকরণ করেছেন। আমি তোমার নামকরণ করেছি? হ্যাঁ অসুরেশ্বর। আর যখন যুবরাজ কুম্ভকেতু আমাকে বধ করতে এসেছিল, তখন আপনি আমাকে অভয় দিয়েছিলেন। যুবরাজ কুম্ভকেতু তোমাকে বধ করতে এসেছিল? এর অর্থ তুমি ভানামতির? হ্যাঁ মহারানী, আমি ভানুমতির পুত্র। কিন্তু আমার জন্মদাত্রী মা দেবী রুক্মিণী। আমি প্রদ্যুম্ন। বাসুদেব শ্রীকৃষ্ণ আমার পিতাশ্রী। আমি প্রদ্যুম্ন অসুরেশ্বর, যাকে আপনি সমুদ্রে ফেলে দিয়েছিলেন। আর মাছের পেট থেকে মা ভানুমতী আমাকে পেয়েছিল। আপনি শ্রীকৃষ্ণর সাথে নিজের মিথ্যে বিজয়ের কথা স্মরণ করার জন্য আমার নাম রেখেছিলেন প্রদ্যুম্ন। হে অসুরেশ্বর, চিনতে পেরেছেন আমাকে? রসায়ন বিদ্যার মাধ্যমে আমার মা ভানুমতী আমাকে জোয়ান করে দিয়েছে। আমাকে মৃত্যুদণ্ড দিতে যাচ্ছিলেন আপনি, কিন্তু এখন আমি আপনার মৃত্যু। আর কেউ নিজের মৃত্যুকে কি করে মারতে পারে? আমার পরিচয় জিজ্ঞেস করছিলেন। আমি তোমার মৃত্যু, এটাই আমার পরিচয়। সম্রাসুর, তুমি অপকর্ম করো। তুমি অত্যাচারী, অনাচারী এবং অধর্মী। সেই জন্য তোমাকে বধ করা আমার পরম কর্তব্য। সম্রাসুর, আমি আবার আসব, কারণ এই যে আমি একজন যোদ্ধা, আর যোদ্ধা কখনো অধর্মের পথ অবলম্বন করে না। আর আমি নিজের আগমনের সংকেত দেওয়ার পরই তোমার সঙ্গে যুদ্ধ করব। আমি তোমাকে সাবধান করছি যে যেই দিন তোমার এই বিজয় স্তম্ভ ভেঙে যাবে, সেদিন তুমি মনে ভাববে প্রদ্যুম্ন এসে গেছে। মনে রেখো সম্রাসুর, আমি শীঘ্রই তোমার এই সাম্রাজ্যের উপরে আক্রমণ করব। দেবী, প্রদ্যুম্ন একজন কুটিল রাজনীতিবিদের মতন না খালি সম্রাসুরের আত্মবিশ্বাসে চুরচুর করেছে, বরং সম্রাসুর এবং মায়াবতীর মনে ভয়ের নির্মাণও করে দিয়েছে। এখন নিজেকে অমর মনে করছিল যে সম্রাসুর মৃত্যুর কথা শুনতেই আতঙ্কিত হয়ে গেছে। হ্যাঁ প্রভু। ওই দেখুন না, সমানাসুরের আত্মবিশ্বাস চুরচুর হয়ে গেছে। আর ওর ব্যাকুলতা এটাই বলছে যে ও চিন্তিত। ওই সম্রাসুর যে কাল পর্যন্ত এই কথাটাই ভাবতো যে ও অমর।
আর মৃত্যু ওকে ছুতেও পারবে না। ওই সম্রাসুর আজকে মৃত্যুর ডাক শোনা মাত্রই ব্যাকুল হয়ে গেছে। সৈনিকেরা, তোমরা সবাই নগরের প্রসাদে এবং নগরের বিভিন্ন বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পাহারা দেবে। আর প্রদ্যুম্নের সম্বন্ধে আমাকে প্রত্যেক মুহূর্তের বার্তা ক্রমাগত পাঠাতে থাকবে। যাও।